মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া জারি রাখছেন বাউল গান। কথা কয় না? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম উলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে। কেউ মনটা চায়নি কিছু সময় দিতে? এই সাতপুর কুমিল্লা আমার ওয়াজ বেশি চলে না, এর লেগে আমিও আইতাম চাই না। কথা কয় না? চলে, চালাইলি চলে। কথা কন ঠিক কিনা? আইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে, আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেন যে পাম। কথা কয় না? সারা বছর রোজা রমজানের খবর নাই, নামাজ কালামের খবর নাই, নির্বাচন নাই। একেবারে পথসভা যত জায়গায় করে তত জায়গায় একত্রে নামাজ সব জায়গায় পড়ে। হ্যাঁ, একটা আমার কয় হুজুর হ্যাঁ গো কথা কয়েন না, গেছিলাম 500 টাকার লোভে, কিন্তু এক আসরের নামাজ 5 বার পড়ছে। যেন যায় হেন যায়, খালি কয় যায় নামাজ কই, যায় নামাজ কই, নামাজ আগে, নামাজ আগে, নামাজ। পরে যেটা যায় নামাজ আইন না দেয় সেটা খালি ডাক দিয়ে কয় নেতা এক নামাজ কয়বার পড়েন? কয় চুপ। এটা ভোট পাওয়ার দান্দা। এটা কি এর দান্দা? ভোট পাওয়ার দান্দা। ঠিক কিনা বলেন? টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় আসলে, আবার নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই সঙ্গীতটা শুনছিলেন কোনোদিন? কত নুনবে? এটা তো আমি লেখছি। এটা তো ওই যে কয় নতুন, কালকার হুজুরের ডায়লগ আজকে আনিস না। কথা কয় না? এটা কি নতুন রে? নতুন চলে? তাহলে আবার একটু জোরে কর আল্লাহু আকবার। হ্যাঁ রে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এইবার কও চাঁদপুরের ভাইয়েরা, গাঁজা খাওয়া কি বালা না খারাপ? আমনের এলাকাত কি গাঁজা কয় না সিদ্ধি কয়? গাঞ্জয় কয়, একটা কয় মধুও কয়, সিদ্ধিও কয়, স্টিক। চাঁদপুর ডিস্ট্রিক্ট গাঞ্জারে কয় স্টিক। এদিকে পিডানের কাম দিয়ে হকি স্টিক। কথা কয় না? রাগ করতেছেন? আগাইতাম না, ভদ চাইতাম। আসলে এটি বুঝতে ভুল করছে। ওই যে সাত ডালা হয়ে গেছে গা, হেড মিস্ত্রি লেবারে ডাক দিয়ে কইছে, আরে আলাদা কোনো লেবার লইয়া ইটি যেটি বাচ্চা গেছে গা, আধা ফুয়া 3 ফুয়া 10 ইঞ্চি, এটি নিচে ফালাই দিলে আলাদা মজুরি দাম লাগবো। তো 2টা টেহা লইল, তুই ওই লইস, তুইও ছাদের তেনে দিপদাপ করে ফালাই দে। তবে শুনিস উন্নারা মানুষ দীক্ষা ফালাইস। এই মরার ঘরের মরাই করছে কি, ইডা ফালায় না। ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দীক্ষা ফালাইতাম, ইডা লইয়া চুপ করে বয়ে থাকে। যেই রাস্তা দিয়া মানুষ যায় দুপ করে এইটা ফালা। হেড মিস্ত্রি কইছে মানুষ দীক্ষা ফালাইস। তো 2-4 জনের মাথার জন ফালাইছে, মাথা ভাইটা রক্ত বার হয়ে গেছে, এলাকার মধ্যে চিরা ফারা লাগছে।
হেই হ্যাঁ কি এটা বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে, ধর। তো বাড়িওয়ালারে যখন ধরছে, কি রে, আমি তো মনে করছি সাতপুর কুমিল্লার মানুষ খালি মুস্তাক ফয়েজি হুজুরের কথা তো আইস পারে, আমার কথা তো আইস পারতে পারতে হইয়া পড়তাছ, ঘটনাটা কি? হ্যাঁ, কারণ মজা লাগে নাকি? তো এরপরে যখন বাড়িওয়ালারা ধরছে ফিটানি দিব, বাড়িওয়ালাকে থামেন, আমার দোষ না, দোষ হলো হেডমিস্ত্রি। হেডমিস্ত্রির ধরছে, হেডমিস্ত্রির দোষ আমার না, লেবারের। লেবারের ধরে যখন ফিটাইব, লেবার ডাক দেখো থামেন, শক্তের ভক্ত নরমের দম, যত দোষ গরিবের নাকি? আমার শাল আছে, চামড়া নাই, জ্বালা আছে, যন্ত্রণা নাই। আমারে শীত করলে ফিট আর উফুত করলে ফের। হ্যাঁ, শীত করলে ফিট আর উফুত করলে হইল পেট। আমি দিন আনি দিন খাই, নুন আনতে ভান্তা পুরা। আপনারা আমারে গরিব পাইছেন থেকে আমারে ফিটাইবেন? আমি বেউচিত কোনো কাম করছি? এই মিস্ত্রি তো কইছে, জিগান হ্যাঁ কইছে কিনা, হ্যাঁ যা কইছে আমি তাই করছি। এই মিস্ত্রি তো কইছে যে মানুষ দেখে ইট ফেলাইস। মিস্ত্রি আনছে, মিস্ত্রি কয় কি কইছি আমি? আমনে কন নাই মানুষ দেখে ইট ফেলাইতাম, তা আমার দোষটা কিটা? আমি তো মানুষ দেখে ইট ফেলাইছি। মিস্ত্রি কয় মগার ঘরের মগা, মরার ভু মরা, তুইও মরছ, আমারও আদা মারা করছ। মানুষ দেখে ইট ফেলাইস, এটার মানুষ তো তুই বোঝস নাই। এটার অর্থ হইলো রাস্তাঘাটে যে মানুষ চলাচল করবো, ইটটা ফেলানোর সময় মানুষ দেখে ফেলাইস যেন কারো গর্ত না লাগে। তুই উল্টা বুঝছস। অহংকার সমাজও দেখবেন, আজ্ঞা হচ্ছে না, মুত্যা ফানি লয় না, হ্যাঁ বোর্ডে খারাইছে, বোর্ডে খারায় হ্যাঁ বোর্ড চায়, দোষ নাই। আর যদি কোনো মুরব্বী টুপিদারি লইয়া খালি যদি কয়ে বাবা এবার সৎ যোগ্য লোকের বোর্ডটা দিও, তাই দেখবেন কইব যে হ্যাঁ হুজুরে দাড়ি লইয়া টুপি মাথার দিয়ে ভোট চাইব করে, কথা কয় না। আরে ভাই, মুসলমানদের রাজনীতি, ইসলামের রাজনীতি আছে, এই কথাটা যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না। ইসলামের রাজনীতি আছে, সালাত প্রতিষ্ঠা করা যেমন ফরজ, মুসলমানদের আমানত রক্ষা করে একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া তেমনই ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটাতে যদি কেউ বাধা দেয়, এই বাধাকে মুসলমান বাধা মানবে না, প্রতিবন্ধকতা মানবে না। প্রয়োজন বোধে আবার যুদ্ধ হবে, আবার আন্দোলন হবে, কিন্তু কোন রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায় হরিদাস পারলেন সেন জালিমের হাতে আর মুসলমানদের ক্ষমতা হস্তান্তর করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তা আল্লাহ বলেন সবচাইতে বুদ্ধিমান তারা। তারা কারা? যারা আমার কোরআন শোনে এবং মানে। সুবহানাল্লাহ। কোন